জিআইটি যে হরমোন গুলো আছে, লোকাল হরমোন, কোনটা কোন জায়গা থেকে আসে, কিভাবে আসে, কোনটা কার উপর কাজ করে, এটা যদি আপনি বুঝে পড়তে পারেন, তাহলে আপনার এই যে বড় একটা বক্স আছে না, এই বক্সটা কষ্ট করে মুখস্থ করার দরকার হবে না। এটা সহজেই বোঝা যাবে ওই ছবিটা দিয়ে। তাহলে দেখেন, প্রথম কোশ্চেন ছিল হচ্ছে আহ প্রথম কোশ্চেনটা সলভ করার আগে আমরা এটা পড়ে আসি। দেখেন এই ছবিটা, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটা দিয়ে আপনি পুরা জিআইটির হরমোন কোনটা কার উপর কাজ করে, কোথায় কাজ করে, কি কাজ করে, সব ডিটেলস বোঝা যাবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি, স্টোমাক থেকে শুরু করি। আমাদের স্টোমাকে যখন কোনো খাবার আসবে বা খাবার আসে নাই, আমাদের এখান থেকে কি রিলিজ হবে? গ্রেলিন রিলিজ হয়। ঠিক আছে, এটার কাজ হচ্ছে আমাদের অ্যাপেটাইট কে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ খেতে ঘন ঘন ক্ষুধা লাগবে। এবং এই ঘ্রেলিন হচ্ছে গ্যাস্ট্রিনকেও রিলিজ করায়। তো গ্যাস্ট্রিন তৈরি হচ্ছে জি সেল থেকে। ঠিক আছে, জি সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ হয়। আলটিমেটলি ঘ্রেলিন বা গ্যাস্ট্রিন এর কার উপর যে কাজ করবে, কাজ করবে হচ্ছে আমাদের প্যারাইটাল সেলের উপর কাজ করে, এই সেল রিলিজ করবে। এই এইচসিএল হচ্ছে আমাদের, বা এখানে স্টোমাকের মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করবে, যেটা কিনা আমাদের প্রোটিন পরিপাকে সাহায্য করবে, পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে স্টোমাকের মধ্যে মেইনলি ঘেলিন আর হচ্ছে গ্যাস্ট্রিন, এই দুইটা মনে রাখলেই হবে। যে ঘেলিন রিলিজ করে অ্যাপেটাইট কে বাড়ায়, এবং এটা হচ্ছে মানে ক্ষুধা বাড়ায়। গ্যাস্ট্রিন এর উপরে কাজ করে, গ্যাস্ট্রিন সিক্রেশনও বাড়ায়, আর গ্যাস্ট্রিন হচ্ছে এইচসিএল বাড়ায়। এবং গ্যাস্ট্রিক, স্টোমাকে যত কাজ বাদ আছে সব করে হচ্ছে এই গ্যাস্ট্রিন। ওকে, এইবার খাবারটা মনে করেন স্টোমাক পার হয়ে চলে আসলো ডিউডেনামে। ডিউডেনামে আসলো, তাহলে ডিউডেনামে অ্যাসিডিক ফুড আসলো এখান থেকে। অ্যাসিডিক ফুড আসলে প্রথম যেটা রিলিজ হয় সেটা হচ্ছে সিক্রেটিন। এই সিক্রেটিনের কাজ হচ্ছে, ও এন্ডো প্যানক্রিয়াসের দুইটা পার্ট, এক্সোক্রাইন পার্ট, এন্ডোক্রাইন পার্ট। ও এন্ডো এক্সোক্রাইন পার্টের উপর কাজ করবে। এক্সোক্রাইন পার্টের উপর কাজ করে কি করবে? এখান থেকে হাইড্রোলাইট্রিক যে সিক্রেশন আছে সেটা রিলিজ করবে। ঠিক আছে, তার মানে এটার ভিতরে পানি মানে বাইকার্বনেট বেশি থাকবে। সেই বাইকার্বনেট রিচ ফ্লুইড রিলিজ করবে, কারণ কি অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য। আবার যদি ফ্যাটি ফুড আসে, ফ্যাটি ফুড আসলে কোলেসিস্টোকাইনিন রিলিজ হবে। এই কোলেসিস্টোকাইনিনের কাজ কি? কোলেসিস্টোকাইনিন হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের উপর কাজ করে এনজাইম রিচ ফ্লুইড তৈরি করে, যেটাকে বলি একবলিক টাইপ। এই একবলিক টাইপের কাজ কি? বিভিন্ন এনজাইম থাকে যেটা কিনা এই ফ্যাটি ফুডটাকে প্রসেস করতে সাহায্য করে। এছাড়াও এই কোলেসিস্টোকাইনিন কার উপর কাজ করে? গল ব্লাডারের উপর কাজ করে, গল ব্লাডার থেকে বাইল সিক্রেশন বাড়ায় দেয়। আর সিক্রেটিন কি করে? সিক্রেটিন উল্টা, গল ব্লাডার থেকে বাইল সিক্রেশন কমায় দেয়। ঠিক আছে, তাহলে সিক্রেটিন যা করে কোলেসিস্টোকাইনিন তার উল্টাটা করে। সিক্রেটিন হচ্ছে ফ্যাটি অ্যাসিডিক ফুডের জন্য, আর ফ্যাটি ফুডের জন্য কোলেসিস্টোকাইনিন। এছাড়াও আমাদের ডিউটেনাম থেকে আরেকটা জিনিস রিলিজ হয়, সেটা হচ্ছে জিআইপি। ঠিক আছে, জিআইপি কাজ করে হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের উপর কাজ করে ইনসুলিন রিলিজ করায়। ওকে, তাহলে এখান থেকে যে তিনটা জিনিস, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এবং জিআইপি, এই তিনটা তিনটা সেল থেকে আসে। সিক্রেটিন আসে এস সেল থেকে, এটা সহজে মনে রাখা যাবে। আর কোলেসিস্টোকাইনিন আছে আই সেল, এবং জিআইপি আসে কে সেল। তো সিক দিয়ে মনে রাখবো, এস আই কে। এটা সিক্রেটিন, এস ফর এস, এরপরে কোলেসিস্টোকাইনিন, আর হচ্ছে জিআইপি, তিনটা গেল। তাহলে ডিউটেনামে মোটামুটি আমাদের কাজ শেষ। এই জিনিসগুলো যে শুধু ডিউটেনাম থেকে আসে তা না, এটা হচ্ছে ডিউটেনাম প্লাস জেজুনাম, এই দুইটা জায়গা মিলাই আসে। ঠিক আছে, এই জন্য মার্ক করে রাখছি যে ডিউটেনাম জেজুনাম থেকে তিনটা জিনিস আসে। এরপর বাকি থাকলো হচ্ছে আইলিয়াম আর কোলন। আইলিয়াম আর কোলন থেকে আসে দুইটা জিনিস, এটা জিএলপি 1 আর পেপটাইড ওয়াই ওয়াই। জিএলপি 1 আসে হচ্ছে জিএলপি এল ফর এল, এল সেল থেকে আসে। এটা কাজ করে ওই সেম একই এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের উপর, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের উপর কাজ করে ইনসুলিন তৈরি করে। আর পেপটাইড ওয়াই ওয়াই এটা হচ্ছে অ্যাপেটাইটের উপর কাজ করে। এছাড়া মোটিলিন এমোসেল থেকে আসে, এটা কোথা থেকে রিলিজ হয়? উপর থেকে আসছে, মানে ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়াম এবং কোলন, এই সব জায়গা থেকে আসে। ঠিক আছে, এই সবগুলো থেকেই আসে হচ্ছে মোটিলিন। আর পুরা গাট, স্টোমাক সহ সব জায়গা থেকে, একদম পুরোটা থেকে, থ্রু আউট দা জিআইটি আসে হচ্ছে সোমাটোস্ট্যাটিন এবং ভিআইপি। সোমাটোস্ট্যাটিন আসে হচ্ছে ডি সেল থেকে। দেখেন, তাহলে এই ছবিটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার কোন হরমোন কোন জায়গা থেকে আসে, কোন সেল থেকে আসে, কে কার উপর কাজ করে, কিভাবে কাজ করে, সব ইজিলি আপনি ছবি দিয়ে চিন্তা করে চোখ বন্ধ করলে আপনার এই ছবিটা মাথায় আসবে। এই ছবিটা চিন্তা করে আপনি মিলাইতে পারবেন। কিন্তু চোখ বন্ধ করে যদি আপনি বক্স থেকে মাথায় আনেনও কোনটা কি কাজ করে, এটা বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ছবিটা মাথায় আসলে বের করতে পারবেন। কারণ এখানে গ্যাস্ট্রিন আর ঘেলিন ছিল, তাই না? গ্যাস্ট্রিনের যে কাজ, এই যে তিনজন, তাই না, এই তিনজনের তার উল্টা কাজ। দেখেন আমি যে বেগুনি কালার দিয়ে মার্ক করছি, এরা হচ্ছে তার উল্টা কাজ করে। মানে গ্যাস্ট্রিন যা করে, এরা তার উল্টা। শুধু এই তিনজন না, বাকি সবাই দেখেন, জিএলপি 1 এও তার উল্টা করে, মানে এই দুইজন ছাড়া বাকি যারা আছে সবাই। এবং সোমাটোস্ট্যাটিন এ পুরা গাটকে ইনহিবিট করে, পুরা গাটকে, অর্থাৎ পুরা গাটে যার যে ফাংশন আছে সব ইনহিবিট করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন।
ঠিক আছে। আর ভিআইপি, এটার কাজ হচ্ছে, ও হচ্ছে ইলেকট্রোলাইট এবং অ্যাসিড, সরি, ইলেকট্রোলাইট এবং ওয়াটার ঘাটের মধ্যে বেশি বেশি ইলেকট্রোলাইট এবং ওয়াটার রিলিজ করায়, অর্থাৎ এটা হচ্ছে ওয়াটার রিস্ট ডায়রিয়া তৈরি করে। ঠিক আছে, ভাইপোমা হলে যেটা হয়। ওকে, তাহলে এবার আপনারা এই বক্সটা যদি ছবির সাথে মিলিয়ে পড়েন তাহলে দেখবেন ইজিলি এটা আপনি মনে রাখতে পারবেন। নেক্সট দেখেন এখানে কি কোশ্চেন ছিল, যে ইন্টেস্টিনাল এন্ডোক্রাইন সেলস সিক্রেটস। তাহলে এন্ডোক্রাইন সেলস এর মধ্যে কি কি আছে সেটা আমরা জানি। তার মানে কি কি তৈরি করে? সোমাটোস্ট্যাটিন তৈরি করে, গ্যাস্ট্রিন তৈরি করে, কোলেসিস্টোকাইনিন তৈরি করে। থাইরয়েড স্টিমুলেটিং কি গাট থেকে আসে, প্রোল্যাক্টিন কি গাট থেকে আসে? সো এটা ফার্স্ট, এটা সহজ কোশ্চেন।